ওয়েলকাম তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের টিউটোরিয়ালে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব দুইটি কন্ডিশন কিভাবে কাজ করে। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে দেখবেন। এখানে দুইটি কন্ডিশনের কথা বলা হয়েছে। আমরা জানি কন্ডিশনগুলো যে কোনো শর্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই শর্তগুলো কোথায় কিভাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। এক নম্বর কন্ডিশনে বলা হয়েছে যদি কোনো মেশিনে প্রোডাকশন হয় তাহলে ওই মেশিন রানিং হবে, অন্যথায় স্টপ দেখাবে। দুই নম্বর কন্ডিশনে বলা হয়েছে কতটি মেশিন রানিং আর কতটি মেশিন স্টপ তা নির্ণয় করতে হবে। এই জন্য আমরা ইফ এবং কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করব। অর্থাৎ যে মেশিনগুলো, এখানে অনেক কয়টা মেশিন দেওয়া আছে, আরো যদি মেশিন থাকে সেই ক্ষেত্রে আমরা এই ব্যবহার করতে পারবো। এখানে নমুনা হিসেবে একটা মেশিন দেখানো হয়েছে। আচ্ছা, সর্বপ্রথম কথা হলো যে আমাদের প্রথম হচ্ছে যে মেশিনগুলোতে প্রোডাকশন, এই যে এক নম্বর শর্ত বলা হয়েছে যে মেশিনগুলোতে প্রোডাকশন হবে সেই মেশিনগুলো হচ্ছে কি দেখাবে, রানিং দেখাবে, অন্যথায় বাকিগুলো স্টপ। তাহলে আগে আমাদেরকে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে, এরপরে পরের কন্ডিশনে আমাদেরকে যেতে হবে। তাহলে এখানে আমরা যা আছে তাহলে ফর্মুলাটা দেওয়ার চেষ্টা করি। ইকুয়াল সর্বপ্রথম আমরা কি ব্যবহার করবো, সর্বপ্রথম আমরা এই মেশিনটা রানিং কি না সেটা আগে তো দেখবো, তাই না? মেশিনটা রানিং কি না, তাহলে এখানে ইফ ব্যবহার করি। ইফটা সরাসরি আমরা কেন ব্যবহার করি, যে কোনো মেশিন সত্য কিনা তা নির্ণয় করব। গ্রেটার দেন অর ইকুয়াল, যদি জিরো, তাহলে অর্থাৎ জিরোর চেয়ে যখন বেশি হবে তাহলে কি দেখাবে, রানিং দেখাবে। তাহলে অবশ্যই এখানে কি স্ট্রিং, যেহেতু রানিং শব্দটা, এই জন্য স্ট্রিং দিয়া রানিং দিলাম। আর পরে কি দেখাবে, পরে তার কোনো শুধু ফলস, তাহলে কি দেখাবে, স্টপ দেখাবে। এটাও অবশ্যই স্ট্রিং শব্দ, কনস্ট্যান্ট শব্দ, তাহলে অবশ্যই কি দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে আমাদের এইভাবে দেখেন আমাদের ফর্মুলাটা প্রথম ফর্মুলাতে কাজ করছে, পরে ফর্মুলা অনুযায়ী এইভাবে যতটা আছে দিলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে তো সবগুলো জিরো থাকলেও আমার কিন্তু রানিং দেখাচ্ছে, তাই না? এইটা যদি হয় তাহলে কিন্তু আমাদের ফর্মুলা একজাক্টলি কাজ করতেছে না। এখানে যদি আমরা 1 দেই, তাহলে আমরা প্রথমটাতে 1 দেই, প্রথম ফর্মুলাতে আমি কি দেখালাম, জিরো দিলে কিন্তু আমাদের কাজ করতেছে না। তাহলে দেখো এখন আমাদের ফর্মুলাটা মোটামুটি ভাবে কাজ করছে। এখন কি দ্বিতীয় শর্ত আছে, প্রথম শর্ত আমাদের কিন্তু শেষ। তারপরে প্রথম শর্ততে আমরা যা বললাম, যদি পুরো মেশিনের প্রোডাকশন হয় তাহলে রানিং, অন্যথায় স্টপ। আচ্ছা, যে মেশিনের প্রোডাকশন স্টপ জিরো দেখাচ্ছে সেটা স্টপ দেখাচ্ছে। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, যে দ্বিতীয় শর্ত কতটি মেশিন রানিং এবং কতটি মেশিন স্টপ তা নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারি, এক্স্যাক্টলি বলে দিতে পারি যে মেশিন ফর্মুলা অনুযায়ী বলে দিতে পারি না যে কয়টা মেশিন, এটা ছোট বলেই বলতে পারতেছি।
যখন অনেক বেশি থাকবে তখন আমরা কি করব, তখন বলতে পারবো না। এই জন্য আমাদেরকে কাউন্ট ইফ ফাংশনটাকে ব্যবহার করতে হবে। কিভাবে? তাহলে আছে এখানে আমরা কাউন্ট ইফকে নিয়ে আসি। প্রথমে রেঞ্জ, আচ্ছা আমার রেঞ্জ, এই রেঞ্জটা যেটা যে মেশিনটা রানিং হবে সেটা কি দেখাবে? রানিং হলে কাছে রানিং হলে কি দেখাবে? রানিং। শুধু যে মেশিনটা রানিং আছে সেই মেশিনটা আমাদেরকে রানিং দেখাবে। অর্থাৎ রানিং হলে 1 দেখাবে আর স্টপ হলে 0 দেখাবে। এখন যদি এখানে আমরা ফর্মুলাটা ব্যবহার করি, এখানে ফর্মুলাটা ব্যবহার করি, ব্যবহার করি, তাহলে আমাদের কয়টা? 15টা মেশিন রানিং, আর আছে বাকি যে বাকি যে মেশিনটা থাকে সেই মেশিনটা রানিং নয়। আমাদের 1 থেকে 20টা মেশিন রানিং আছে, টোটাল মেশিন 20টা, 15টা মেশিন রানিং, 10টা মেশিন রানিং নয়। এখানে আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারলাম। এর মধ্যে থেকে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে বা যে আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।